দেখো তাহলে এখন আমরা উদাহরণ কত করব 10 উদাহরণ কত করব 10 দেখো প্রমাণ করো দেখো রুট ওভার 1 মাইনাস সাইন এ আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ সমান সমান sec a মাইনাস tan এ তাহলে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা এই অংশটুকু দিয়ে এই অংশটুকু কি করব প্রমাণ করব ঠিক আছে না তাহলে আমরা যদি করি উদাহরণ 10 প্রথমে সমাধান লিখবা তারপরে কি লিখবা লেফট হ্যান্ড সাইড ঠিক না এই অংশটুকু আগে লিখে নিবা 1 মাইনাস সাইন এ আর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ দেখো আমাকে কিন্তু প্রমাণ করতে হইব sec a মাইনাস tan এ sec a মাইনাস tan এ দেখো আমরা এতগুলো যে অঙ্ক করলাম এর ভিতরে কখনো কোথাও রুট আছে না একটা রুট পাইছো উদাহরণ 10 এখানে কি পাইছো রুট আছে তাহলে লক্ষ্য করবা কোথায় রুট আছে কোথায় রুট আছে আবার লক্ষ্য করবা 1 মাইনাস সাইন এর নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ দেখো এখানে আছে 1 প্লাস সাইন এ আর এর বিপরীত কি 1 মাইনাস সাইন এ অর্থাৎ আমি বিপরীত বুঝাইতেছি যে প্লাস আর মাইনাস যেমন এখানে আমি যদি লিখলাম 1 প্লাস cos এ হ্যাঁ তাহলে এর বিপরীতটা কি হবে 1 মাইনাস cos এ তারপরে দেখো 1 প্লাস tan এ এর বিপরীত কি 1 মাইনাস tan এ কথা কি বুঝতে পারছো তাহলে আমরা ইনো প্লাস থাকলে ইনো কি দিছি ইনো প্লাস থাকলে ইনো কি দিছি ওকে অর্থাৎ প্লাস থাকলে কি দিবা প্লাস থাকলে কি দিবা আর যদি এখানে মাইনাস থাকতো 1 মাইনাস tan এ তাহলে এখানে কি দিতা ইয়াস 1 প্লাস tan এ এটা বুঝছো কিনা বলো তো ক্লিয়ার আচ্ছা এখন দেখো নিচে 1 প্লাস সাইন আছে সব সময় নিচেরটা চিন্তা করবা উপরেরটা না নিচেরটা নিচে কি আছে 1 প্লাস সাইন এ তাহলে এর বিপরীত কি শাবাশ নিচে কি আছে তাহলে এর বিপরীত কি 1 মাইনাস সাইন এ এটা নিচেও দিবা উপরেও দিবা নিচেও দিবা উপরেও দিবা তাহলে দেখো আমি সমান সমান এই বরাবর দাগ দিলাম এই যে রোড আছে না এই রোডটা কিন্তু উভয় পক্ষে আছে উপরেও আছে নিচেও আছে তাহলে নিচে পাইছি আমরা 1 প্লাস সাইন এ তাহলে এর বিপরীত কি এই যে 1 মাইনাস সাইন এ নিচে দিলে হবে নিচেও দিতে হবে উপরেও দিতে হবে তাহলে উপরে আছে 1 মাইনাস সাইন এ ঠিক দেখো তাহলে এই 1 মাইনাস সাইন এ আবার দাও ঠিক না এটা বুঝছো কিনা বলো তো হ্যাঁ তাহলে দেখো 1 প্লাস সাইন এ এর বিপরীত হচ্ছে 1 মাইনাস সাইন এটা নিচেও দিছি উপরেও দিছি আবার উপরে কিন্তু 1 মাইনাস সাইন একটা আছে আরেকটা পাইলাম দেখো এটা আর এটা কাটো এই লাইনটা থাকলো না আমরা এখানে ঝাই করি নিচে ঝাই করি না কেন উপরে দেখবা যে এই নিচের উপরের সাথে মিল আছে কিনা এই জিনিসটা সবসময় মাথায় রাখবা ওকে আচ্ছা এখন আমাকে একটু বলো তো a ইন্টু a মানে কি সাবাস b ইন্টু b মানে b স্কয়ার দেখো তো 1 মানে সাইন একটা 1 মানে সাইন একটা কয়টা স্কয়ার হবে না আচ্ছা তাহলে এই রোডটা দাও এই রোডটা দেওয়ার পরে দাগ দাও দাগ দেওয়ার পরে 1 মাইনাস সাইন এ কি দিবা হোল স্কয়ার ঠিক না আবার দেখো a প্লাস b a মাইনাস দেখছো a প্লাস b a মাইনাস তাহলে সূত্র কি শিখছিলাম a স্কয়ার মাইনাস শাবাশ দেখো এখানে সাইন আছে না কিন্তু আমার কি দরকার sec a আর tan a sec a আর tan a আচ্ছা secটা কার সাথে সম্পর্ক cos এর সাথে কার সাথে cos এ তাহলে sec a মানে কি 1 বাই cos a না আর tan a মানে কি 1 বাই cot a অথবা আমরা যদি এইভাবে লিখি sin a বাই cos a ঠিক কি না আমরা যদি এই অংশটুকু কোনো রকম ভাবে বের করতে পারি তাহলে কিন্তু হয়ে গেল না আচ্ছা তাহলে দেখো a প্লাস b a মাইনাস এখানে a কারা b কারা a কারা b কোনটা সাইন তাহলে দেখো a প্লাস b a মাইনাস b a থাকার কারণে হচ্ছে a স্কয়ার b থাকার কারণে হচ্ছে b স্কয়ার তাহলে এখানে a হচ্ছে 1 b হচ্ছে কি সাইন a তাহলে 1 স্কয়ার মাইনাস কি হবে সাইন স্কয়ারে ঠিক না তাহলে আমরা লিখব 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার a ওকে আচ্ছা এই রোডটা উপরেও আছে এই যে আমরা কি করলাম উভয় পক্ষকে দিয়ে দিলাম রুট ওভার 1 মাইনাস সাইন a স্কয়ার আর নিচে রুট ওভার
ওয়ান স্কোয়ার মানে কি ওয়ান না, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার, এটুকু বুঝছো কিনা? আচ্ছা এখন দেখো এখানে কি, এখানে যে এই যে এইটুকু যে আমাকে প্রমাণ করতে বলছে, এখানে কি কোথাও রোড আছে? রোড আছে? এই রোডটাকে তোলার জন্য আমরা কিন্তু এই কাজগুলো করলাম এতক্ষণ। দেখছো রোড কি রাখা যাবে? এই রোড কি রাখা যাবে? বুঝছো বিষয়টা? এই রোডকে বাদ দেওয়ার জন্য আমার স্কোয়ার দরকার না, এই জন্য স্কোয়ার আমরা খুঁজে খুঁজে ভাই করে এইভাবে নিয়ে আসছি। ঠিক আছে না? আচ্ছা দেখো এখানে এই রোড আর স্কোয়ার কি কাটা, থাকে কি ওয়ান মাইনাস সাইন এ, আর নিচে হচ্ছে দেখো রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, এখানে নিচেও কি রুট ওভার রাখা যাবে? বাদ দিতেই না। এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ, তোমাদের আমি কেবল লিখে দিলাম যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান কত, ওয়ান, ঠিক না? তারপরে দেখো এখানে কজ স্কোয়ার কি হবে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, ঠিক কি না? তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আমরা কি লিখবো, কজ স্কোয়ারে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আমরা কি লিখবো, কজ স্কোয়ারে। তাহলে এই অংশটুকুকে আমরা কি লিখবো, কজ স্কোয়ার এ, ঠিক না? এই স্কোয়ারের রুট কি কাটা, স্কোয়ারের রুট কি কাটা, থাকে কি ওয়ান মাইনাস সাইন এ, আর নিচে কি এই যে কজ এ। ওকে, এখন দেখো এই কসটা ওয়ানের সাথেও আছে সাইনের সাথেও আছে, এই কসটা ওয়ানের সাথেও আছে সাইনের সাথেও আছে, তাহলে কি আমি লিখতে পারি না যে ওয়ান বাই কজে, ওয়ান বাই কজে, মাঝখানে কি চিহ্ন মাইনাস, তাহলে উপরে হচ্ছে সাইনে আর নিচে কি কজে। দেখছো এই যে এই কজে ওয়ানের সাথেও আছে সাইনের সাথেও আছে, এই যে ওয়ান বাই কজে, এই যে ওয়ান বাই কজে, মাঝখানে কি চিহ্ন এই মাইনাস, সাইনে কজে, এই যে সাইনে কজে। এখন তোমরা লসাগু করে বলা এই লাইনটা আসবে। দেখো এই যে আমি যদি কজে লসাগু করি তাহলে কি হবে, ওয়ান মাইনাস সাইনে না, এই যে ওয়ান মাইনাস সাইন, এতে লাভ হইল না আমাদের, কারণ ওয়ান বাই কস কার সাথে সম্পর্ক, সেক, মাইনাস সাইন বাই কস মানে কি টেন, এই দেখো অটোমেটিক হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এটা লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ। এখন দেখো একটু লক্ষ্য করো, এই যে উদাহরণ 10 আছে না, এই অঙ্কটা আর তোমাদের 19 নম্বর বইয়ের 19 নম্বর অঙ্ক আর হচ্ছে 20 নম্বর অঙ্ক সেম কথা, 19 আর 20, 19 আর 20, দেখো বইটা বের করো, বের করে এখানে দাগ দাও, সেম না? তাহলে দেখো এই উদাহরণ 10 এর সাথে আমরা কি কি মিল পাইলাম, 19 আর হচ্ছে 20। দেখো 19 নম্বর অঙ্কটা একদম হুবহু এটাই, ঠিক আছে? আর 20 নম্বর অঙ্কটা কি, থেকে -1, উপরে -1 নাকি +1, হ্যাঁ উপরে হয়েছে সেকে +1 আর নিচে হচ্ছে সেকে -1, মনে থাকবে? আচ্ছা এই দুইটা অঙ্ক একবার ফাটাফাট করবা। ওকে, আচ্ছা সবাই এখন এটা তুলে নাও।